আজকে আমি খুব জনপ্রিয় একটি রেসিপি বানিয়েছি। আমার রেসিপিটির নাম হলো ফিশ চপ। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি 2 টুকরো মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছের পিস আমার ফ্রিজে ছিল, সেটা দিয়েই বানিয়েছি। কাতলা মাছটাকে প্রথমে নুন আর একটু জল দিয়ে সেদ্ধ করে এখানে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। সব কাঁটা আমি দেখুন ছেড়ে নিচ্ছি। এইভাবে কাঁটাগুলো ছাড়িয়ে এক সাইডে রেখে এবার একটা ভাজা মশলা বানাচ্ছি। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খড়ায় ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখানে একটা গোটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে যে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার নুন এবং হলুদ দিয়ে দিলাম এবং সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম 1 চামচ। এখানে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুটা খুব ভালো করে একটু নাড়িয়ে ভেজে মাখিয়ে একটা পুর বানিয়ে নেব। এবার আমি নাড়িয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এবার গোল গোল করে চপের মতো আকার করে নিচ্ছি। এভাবে করে নিচ্ছি, আপনারা যে কোনো আকারে এটা বানাতে পারেন, লম্বা গোল। আমি গোল গোল করে বানিয়েছি। এইভাবে এবার একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমে একটু লবণ এবং একটু গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। দিয়ে এবার ওই মাছের যে পুরটা প্রথমে ব্রেড ক্রাম্পে কোটিং করব, তারপর ডিমের ব্যাটারে ডোবালাম, আবার ব্রেড ক্রাম্পে ভালো করে কোটিং করে নিচ্ছি। এইভাবে করে আমি খুব সহজভাবে এভাবে মাছের চপটা বানিয়েছি। আমার এই মাছের চপটা খুব ক্রিস্পি, খুব খেতেও দুর্দান্ত হয়েছিল, দেখতেও খুব সুন্দর টেম্পটিং হয়েছিল দেখতে। আপনারা যদি এইভাবে ফলো করেন একটা পারফেক্ট মাছের চপ আপনারা বানাতে পারবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কিছুই না, আর কোনো রকম কোনো মশলা না, এই তো আমার মাছের চপ একেবারে রেডি হয়ে গেল। খুব সহজে আমি এটা বানিয়ে নিলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি, এবং শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।